আমি জানি না আপনি জীবনের কোন পর্যায়ে আছেন। আমি জানি না আপনি কি চান অথবা কি হারিয়েছেন। আপনি জীবন নিয়ে কতটা আফসোস করেন তাও আমি জানি না। কিন্তু এইটুকু বলতে পারি যে ধৈর্য ধরলে এটাও পরিবর্তন করা যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি কোনো মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকেন, তাহলে আপনাকে মনে করাতে চাই যে আপনার জীবনে নতুন করে হারানোর মতো কিছুই নেই। একজন মধ্যবিত্তের জীবনে নতুন করে হারানোর মতো কিছুই থাকে না। কিন্তু হ্যাঁ, পাওয়ার অনেক কিছুই থাকে, অর্জন করার অনেক কিছুই থাকে। তাই আপনার কাছে অনুরোধ করব, হতাশ হবেন না, অত বেশি কষ্ট নেবেন না, এত বেশি দুঃখ নেবেন না, এত বেশি মন খারাপও করবেন না। উপরওয়ালা জানেন আপনার জন্য কোনটা সঠিক সময় এবং কোনটা উপযুক্ত নয়। কিন্তু আপনি হয়তোবা বুঝতে পারছেন না যে আপনার ধৈর্য ধরাটা কতটা গুরুত্বপূর্ণ, আপনার নিজের উপর বিশ্বাস রাখাটা কতটা প্রয়োজনীয়, আপনার আত্মবিশ্বাস হওয়াটা কতটা প্রয়োজনীয়। আর একটা কথা আমি বারবার বলে থাকি যে মানুষের জীবন খারাপ হয় না, শুধু সময় খারাপ হয়। একটা কথা স্পষ্টভাবে মনে রাখবেন, আপনার সময়টা খারাপ, জীবনটা নয়। আর সময় পরিবর্তনশীল, নিঃসন্দেহে সময় পরিবর্তনশীল। আজকের দিনটা কখনোই পরিবর্তন হবে না এমন নিশ্চয়তা তো উপরওয়ালা দেয়নি। তাহলে কেন হতাশ হবেন, কেন হেরে যাবেন, কেন হার মেনে নেবেন, কেন ধৈর্য ধরা ছেড়ে দিবেন? আমি দেখেছি অনেকেই দ্রুত নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি দেখেছি অনেকে আত্মহত্যার মতো জঘন্যতম সিদ্ধান্ত নিয়ে থাকে। আমি মনে করি পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ হচ্ছে এই আত্মহত্যার সিদ্ধান্ত। জীবনটা হয়তো আপনার, কিন্তু এই পৃথিবীর একজন পরিচালক আছেন যিনি আপনাকে এই জীবনটা দিয়েছেন। আপনার জীবন নিজের মতো করে সাজানোর অধিকার আপনার অবশ্যই আছে, কিন্তু জীবনকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু আপনার নেই। আপনি উপরওয়ালার উপর নারাজ হচ্ছেন, ঠিক আছে, হন। তিনি হয়তোবা এতে কোনো কষ্ট পাবেন না, কিন্তু আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের উপর হস্তক্ষেপ করছেন, এটা হয়তো ঠিক না। শোনেন, আমার জীবনেও কিন্তু খারাপ সময় আসে। যখন কঠিন পরিস্থিতি আসে, তখন আমি যেটা নিজেকে বলি কিংবা আমি নিজেকে যেটা বোঝাই সেটাই আপনাকে বলছি। আমি নিজেকে এটা বোঝাই যে কেউ একজন পৃথিবীতে কিন্তু আমাকে পাঠিয়েছেন, তাই আমি যতটা যত্নবান আমার নিজেকে নিয়ে, তিনি তার থেকেও বেশি যত্নবান আমার জীবন নিয়ে। তিনি জানেন আমার জন্য কোনটা সঠিক। তিনি আমার জন্য এমন কিছু দেবেন যেটা আমি হয়তো কল্পনাই করিনি, কারণ তিনি আমার থেকেও বেশি দায়িত্ববান। আর আপনার জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়, কারণ কেউ একজন তো আপনাকেও পাঠিয়েছেন যে আপনার থেকেও বেশি দায়িত্ববান। আপনি আপনার জীবন নিয়ে যতটা চিন্তিত, তিনি আপনার জীবন নিয়ে তার থেকে হাজার হাজার গুণ বেশি চিন্তিত। তাই যখন জীবনের সমস্ত কিছু অগোছালো মনে হবে, যখন জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, টেনশনের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে, যখন কোনো কিছুই মনের মতো হবে না, তখন সমস্ত কিছু সেই উপরওয়ালার উপর নিশ্চিন্তে ছেড়ে দিন এবং তাহাকে বলুন, আপনি তো জীবন দিয়েছেন, আপনি তো পরীক্ষা হিসেবে জীবনের সমস্যা পাঠিয়েছেন। আমার বিশ্বাস এই সময়টা কিন্তু কেটে যাবে, আপনার পরীক্ষার সমাপ্তি হবে। সৃষ্টিকর্তাকে বলুন, আমার বিশ্বাস তুমি আমার জীবনকে সুন্দর করবে ইনশাল্লাহ, আমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে একদিন। নিঃসন্দেহে সেদিন দূরে নয়। যেদিন আপনার দিনটাও পরিবর্তন হবে, নিঃসন্দেহে বলছি সেই দিনটা কিন্তু বেশি দূরে নয়। যেদিন আপনার স্বপ্নগুলো সত্যি হবে, নিঃসন্দেহে বলছি সেই দিনটাও কিন্তু বেশি দূরে নয়। যেদিন সময় আপনার অনুকূলে থাকবে, নিঃসন্দেহে বলছি সেই দিনটাও কিন্তু বেশি দূরে নয় ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, সময়টা খারাপ, জীবনটা নয়।